মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। আর এই দেখো, অনেক দিন পর, 1 মাস পর আজকে আমি বাড়ি যাচ্ছি আমার ডিউটি থেকে। আর আমার ভাইয়ের বউ এসেছিলো আমার সাথে, তো একটা কোনো কাজে এসেছিলো, তো আমরা একসাথে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার মিঠু নস্কর ব্লগে, সবাইকে ওয়েলকাম। আর এই দেখো, আমি গড়িয়াহাটের মোড় রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই দেখো, সব জায়গায় এখনো হোলি স্পেশাল চলছে, তো হোলির গেঞ্জি, সব সাদা গেঞ্জি আর উপরে নাম লেখা হোলির গেঞ্জি বিক্রি হচ্ছে। আর এখন সকালের দিকটা, তো এখনো সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে, আর এখনো প্রায় বন্ধই দোকানগুলো। আর এই দেখো, স্টেশনে চলে এসেছি হাঁটতে হাঁটতে, গড়িয়াহাটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পুরো স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এখনো ট্রেন আসেনি, ট্রেন আসবে, আমরা দাঁড়িয়ে আছি দুজনে মিলে ওয়েট করছি ট্রেনের জন্য। তো দেখো, এখন একটা ট্রেন চলে গেল, তো যেটাতে আমরা যাব না, এই ট্রেনটাতে আমরা উঠবো না, তাই জন্য আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী করি, ভীষণ গরম লাগছে, তো ভাবলাম দুজনে দুটো সোডা জল খেয়ে নিই। তো সোডা জলটাকে আমরা একটু জলজিরা টলজিরা দিয়ে ভালো করে মিষ্টি করে বানিয়ে, জলজিরা বরফ দিয়ে বানিয়ে দুজনে 2 গ্লাস খেয়ে নিলাম। আর এখন গরমের সময় রাস্তায় বেরোনো মানেই খালি জল পিপাসা পাবে। আর আজ বাদে কালকে হোলি, তো তোমাদের সবাইকে আগাম হোলি শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আগাম জানিয়ে দিলাম। কালকে তো অবশ্যই দোলের সময় দেখা হবে। তো আমরা খেয়ে এখনো দাঁড়িয়ে আছি, আরও একটা ট্রেন চলে গেল, এই ট্রেনটাতেও উঠবো না। তো দেখো, একটা ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়েছি ট্রেনটাতে। আর এই সকালবেলা যথেষ্ট ট্রেনটায় ভিড় ছিল, বসার তো জায়গাই পাইনি, দাঁড়িয়ে আছি কোনো মতে। আর এই দেখো, সবাই ট্রেনের মধ্যে দরজার কাছে এমন ঝুলে যাচ্ছে যে আমি ট্রেনে একটু ভিডিও করব তাও করতে পারছি না। তার মধ্যে কোনো মতে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। নেমে পড়ে আর এই দেখো, রিক্সায় উঠেছি, রিক্সায় করে আমরা এখন দুজন যাচ্ছি বাড়ির দিকে। মানে আমাদের বাড়িটা এতটা দূরে, কি বলবো, দেখলে তো ট্রেনে পরে নেমে রিক্সা থেকে বড় হাঁটবো জানো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো, চলে এসেছি বাড়িতে। আর ওই যে আমাদের বাড়ি। আর এই দেখো, কে একজন আসছে, দেখো দৌড়ে দৌড়ে। সকাল থেকে মাকে দেখতে পাইনি, তো যেন মা কত দিনের জন্য চলে গেছে, এমন করে এসে মাকে জড়িয়ে ধরলো। তো চলো, আমরা বাড়ি, এই আমার বাড়ি আসছে, এটা মাঠ, আমাদের চারিদিকটা দেখো, এই আমার বাড়ি, মানে আমার ঘর, আর এই আমার কলতলা, আর এই চারিদিকটা, আর এটা আমার ঘর। তো চলো, সঙ্গে থাকো, আবার পরে কথা হবে। এখন আমি সবাই ঘরে এসেছি, ঘরে ঢুকি, সবার সাথে কথা বলি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরে আমাদের কি মেনু হয়েছে। আর এটা হলো দুপুরে, এটা হচ্ছে লোটে মাছ ঝুড়ো করতে গিয়ে ঘাঁটা করে দিয়েছে। আর এটা হলো কালকে লাউ তরকারি ছিল, সেই লাউ তরকারি গরম করে রেখে দিয়েছে। আর এটা হলো একটা চচ্চড়ি, সমস্ত রকম সব সবজি টবজি মিলিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এই দেখো, মাছের তরকারি হয়েছে, মাছের ঝাল করা আছে। আর এদিকে দেখো, এক হাঁড়ি ভাত করে রেখে দিয়েছি, আর হাঁড়িটা কালো, কারণ আমাদের কাঠের জালে রান্না হয়েছে ভাতটা, সেই জন্যে। তো দেখো, এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর আমরা তো মেঝেতে বসেই খাই, সবাই মিলে মেঝেতে বসে একসাথে খাওয়া যায়, সেই জন্য সবাই আমরা একসাথে মেঝেতে বসে দুপুরের খাবারটা খেতে বসেছি। আর এই দেখো, আমি এখন মাঠে চলে এসেছি। আর এটা দেখো, এটা হলো ন্যাড়া পোড়া হচ্ছে, মানে বুড়ির ঘর পোড়ানো হবে, সেই সব তৈরি করছে বাচ্চারা সবাই মিলে শুকনো কাঠ পাতা সব জোগাড় করে নিয়ে আসছে। এসে এই দেখো, কি সুন্দর একটা বুড়ির ঘর তৈরি করেছে, মানে আজকে পোড়ানো হবে। আচ্ছা, আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো সেরকমই একটা সবাই মিলে শুকনো কাঠ পাতা জোগাড় করে একটা বুড়ির ঘর তৈরি করবে, বিরাট বড় ঘর তৈরি করে সন্ধেবেলা এখানে পুজো হবে, তারপরে এই বুড়ির ঘরটা জ্বালানো হবে।
দেখো বন্ধুরা, এখন রাত্রি বাজে 9:30 10টা। এই যে দেখো পুজোর বুড়ির ঘর জ্বালিয়ে দিল। এই দেখো বুড়ির ঘর জ্বলে উঠলো। এই বাড়িটা আস্তে আস্তে জ্বলে উঠবে আর সবাই বলবে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের তো পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো আজকে ন্যাড়া পোড়া হচ্ছে, এটাকে বলা হয় এখন ন্যাড়া পোড়া। তো দেখো আগুনটা জ্বলছে 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 এবং কিরকম দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর যখন আগুনটা জ্বলে তখন বাচ্চারা সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে। আর ওই দেখো পূর্ণিমার চাঁদ, দেখতেও তো সুন্দর লাগে না বলো? এমনভাবে আগুনটা উঠছে পুরো যেন চাঁদের এতে চলে যাচ্ছে। আর এই দেখো আগুন জ্বলছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আনন্দ করছে বাচ্চারা। আর পূর্ণিমার চাঁদ উঠেছে বলে পুরো চারিদিকটা পরিষ্কার দেখাচ্ছে, যেহেতু আজকে পূর্ণিমা সেই জন্য চারিদিকটা আলো ঝলমল করছে। চাঁদটাও ভীষণ বড় হয়েছে, কিন্তু আমার মোবাইলটা অতটা বোঝা যাচ্ছে না কেন আমি জানি না। কিন্তু এমন জ্যোৎস্না রাত, একদম পুরো চারিদিকে জ্যোৎস্না জ্যোৎস্না একদম ভরে রয়েছে, পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে আর ভীষণ ভালো লাগে। এই ন্যাড়াপোড়া এই রাতটা, এই যে বুড়ি ঘর পোড়াচ্ছে, দেখতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বুড়ির ঘরটা প্রায় পোড়ানো হয়েই গেছে, শেষ হয়ে এসছে। আর জানো তো এর মধ্যে বুড়ির ঘর পোড়ানোর সময় এর মধ্যে আলু টালু সব দিয়ে রাখে, আলু টমেটো বেগুন যে যেরকম পায় এই আগুনের মধ্যে দিয়ে সেগুলোকে পোড়ানো হয়, বুঝতে পেরেছো? আর এই দেখো সেই পুড়িয়ে সেই মাখা প্রসাদটা দিয়েছে, এখন এটা সবাই মিলে খাওয়া হবে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানে রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।